আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের ২৭শে জুলাই ও আগামীকাল ২৮শে জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। নিম্নচাপ বিদায় নিলেও মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ দুপুরের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখে এই বৃষ্টি আরও বাড়বে, এমনটাই পূর্বাভাস জারি করেছেন আবহাওয়াবিদরা। এই বৃষ্টি দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে শুরু হবে, পরবর্তীতে মধ্য অঞ্চল এবং কয়েকদিনের মধ্যেই উত্তর অঞ্চলে পৌঁছে যাবে এবং রংপুর বিভাগেও কিছুটা এই মুহূর্তে কম সক্রিয় থাকবে। তবে আগস্টের ১ থেকে ২ তারিখের পর থেকে রংপুর বিভাগের দিকেও সক্রিয় হবে এবং এই সময় টানা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় একটানা বৃষ্টির কবলে পড়তে পারে, এতে স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটাতে পারে। অন্যদিকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগেও বেশ কিছু এলাকায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুদিন পর রংপুর বিভাগেও টানা বৃষ্টির কবলে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা ও পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আপডেট তুলে ধরব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত ২৪ তারিখে যে লঘুচাপ তৈরি হয়েছিল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বিদায় নিয়েছে। এই মুহূর্তে লঘুচাপ বা নিম্নচাপের কোনো প্রভাব নেই, তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশে আজ থেকেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলে বেশ বৃষ্টিপাত চলমান রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মির্জাগঞ্জ, ভোলা, মংলা এবং শ্যামনগরের আশপাশে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, হাটাজারি, রাঙামাটি, খাগড়াছড়ি, দীঘিমালার আশপাশে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চৌমুহনী, নোয়াখালী, লাকসাম, কুমিল্লা এই সকল অঞ্চলে বেশ ঘন কালো মেঘের উপস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা সহ খুলনা, রাজশাহী ও কুমিল্লার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। সিলেট বিভাগে বৃষ্টি হচ্ছে বেশ কিছু অঞ্চলে, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এছাড়াও বানিয়াচংয়ের আশপাশে। মেঘালয় রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত চলমান রয়েছে, যেই মেঘের গতিপথ রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরের রাজ্যের দার্জিলিং, শিলিগুড়ি এ সকল অঞ্চলে ঘন কালো মেঘ রয়েছে। বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও এ সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়াও কোচবিহারে বৃষ্টি চলমান রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশও আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আছে, বেশ কিছু অঞ্চলে মেঘ পরিষ্কারও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি কিছুটা হালকা রৌদ্র উজ্জ্বল আকাশ হয়ে যেতে পারে খুলনা, ঢাকা, কুমিল্লা সহ রাজশাহী, রংপুর এ সকল জায়গায় এবং পরবর্তীতে প্রিয় দর্শক দুপুরের পর থেকে আবার নতুন করে দক্ষিণ অঞ্চল দিয়ে মেঘ প্রবেশ করবে। এতে করে উপকূলীয় অঞ্চল সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু অঞ্চলে টানা বৃষ্টিপাত হতে পারে প্রায় ২ থেকে ৩ ঘন্টা ধরে এবং সেই সাথে আজ রাত থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে এবং ২৮ তারিখ সকাল থেকেই প্রিয় দর্শক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই সময় রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম রয়েছে। আগামী বেশ কয়েকদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ সহ
ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও রংপুর বিভাগে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে রংপুর বিভাগের দিকে ও উত্তর অঞ্চলে টানা বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি বৃষ্টি ও বজ্রবাহী মোডে চলে যাব এবং দেখে নিব কেমন বজ্রবৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে আজ সকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলছে এবং পরবর্তীতে বেলা বাড়তেই দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে আরও মেঘ ঘনিয়ে আসবে। এই সময় বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ পর্যন্ত বৃষ্টি পৌঁছে যাবে এবং কুমিল্লা সহ ভারতের পশ্চিমবঙ্গেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে মেঘ বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি বর্ধমান, আরামবাগ, খগরপুর, কোলাঘাট, বানকুড়া এই সকল অঞ্চলে মেঘ তৈরি হবে এবং যে মেঘ পরবর্তীতে কটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা এই সকল জায়গায় পৌঁছে যেতে পারে এবং এই মেঘের প্রভাব পরবর্তীতে বাংলাদেশের খুলনা বিভাগের উপরেও পড়তে পারে। এছাড়াও দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, নাটোর, সিংড়া, মোহনপুর, এছাড়াও নবাবগঞ্জ, গোমস্তাপুর, লালপুর, ভেড়ামারা, পাবনা, পাংশা, আলমডাঙ্গা, দামোদা, কোটচাঁদপুর, যশোর, অভয়নগর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি রাজশাহী বিভাগে প্রবেশ করবে এবং রাজশাহী বিভাগের অনেক অঞ্চল সহ ঢাকা বিভাগ, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে রাত 12টার পর থেকে সকাল ভোর 6টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 28 তারিখে বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ সহ প্রায় সারা দেশের বিভিন্ন অঞ্চলে। এর পরবর্তী সময় আবারও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বরিশাল, চট্টগ্রাম, খুলনা এই সকল জায়গায় একটানা দেখা যাচ্ছে মেঘ থাকছে এবং নতুন স্থল ও লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে 28 তারিখে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভারতের দুমকা এবং আমরাপাড়া, আমরাপাড়া, ধুলিয়ানের মধ্যবর্তী স্থানে একটি লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে, যেটি পরবর্তীতে এর প্রভাব দেখা যেতে পারে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে এবং সবথেকে বেশি প্রভাব থাকতে পারে রাজশাহী ও খুলনা বিভাগে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ প্রায় প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে 28 তারিখ দুপুরের পর থেকে এবং 29 তারিখেও আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি ভারতের সিউড়ি, নলহাটি, কটোয়ার মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। এরই প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি পরবর্তীতে মধ্য অঞ্চল পর্যন্ত পৌঁছে যাবে। এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত 30 থেকে 31 তারিখের মধ্যে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের দিকে বেশ প্রভাব থাকতে পারে। এতে করে রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ রাজশাহী ও খুলনা বিভাগে ব্যাপক প্রভাব পড়তে পারে। এর পরবর্তীতে 1 থেকে 2 তারিখের মধ্যে দেখা যাচ্ছে রংপুর সহ ময়মনসিংহ, সিলেট প্রায় সারা দেশে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন আমরা মেঘমালা মুখ থেকে দেখে নিই কেমন পরিস্থিতি থাকতে পারে। তো মেঘমালা মুখ থেকে দেখা যাচ্ছে আজ সারাদিনই দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। রৌদ্রের সম্ভাবনা খুবই কম। গতকালও যেমন রোদ হয়েছিল তার থেকেও কিন্তু অনেকটাই কম রৌদ্র আকাশ আজকে থাকবে। রৌদ্র না হওয়ার কারণে বৃষ্টিপাত থাকায় অনেকটা ভ্যাপসা গরম কমে আসবে, এতে করে জনজীবনের স্বস্তি মিলবে। তবে অতি বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তি তৈরি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করেছেন আবহাওয়াবিদদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন স্থল লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে আগামী 28 তারিখের মধ্যে। এরই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দেশব্যাপী। বৃষ্টি পরিমাণ মুড থেকে আমরা আরেকটু দেখে নিব কেমন পরিস্থিতি থাকতে পারে এবং কত মিলিমিটারের বৃষ্টি রয়েছে। দেখা যাচ্ছে আজ দেশের চট্টগ্রাম সহ বরিশাল, হাতিয়া ও কুমিল্লা সহ নোয়াখালী এবং সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টি ও বজ্রবাহী
মুড থেকে, এবং পরবর্তীতে আমরা দেখছি বৃষ্টি পরিমাণ মুড থেকে। এবং 28 তারিখে প্রিয় দর্শক মূল বৃষ্টি শুরু হবে। আজ আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি ছিল, এবং 28 তারিখে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল, বরিশাল, খুলনা বিভাগের পশ্চিম অঞ্চল সহ খুলনা বিভাগের প্রায় সম্পূর্ণ জায়গা জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের প্রত্যেকটি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28 তারিখে। এর পরবর্তীতে 29 তারিখ সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখেও দেশের দক্ষিণ অঞ্চল ও মধ্য অঞ্চল পর্যন্ত বৃষ্টি হতে পারে, এবং 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর, রাজশাহী, ভারতের কটুয়া শহর, দমকল, আজিমগঞ্জ, বাহারমপুর, বেলডাঙ্গা এই সকল অঞ্চলে, ধানবাদ, দেওঘর, জামশেদপুর এদিকে বেশি বৃষ্টি হতে পারে। 31 তারিখ থেকে শুরু করে 1 তারিখের মধ্যে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত ছড়িয়ে পড়তে পারে। এতে করে সিলেট, ময়মনসিংহ, রংপুরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই 30 থেকে 1 তারিখের পর থেকে 31 তারিখ থেকে শুরু করে 1 তারিখের পর থেকে এরই প্রভাবে উত্তর অঞ্চলেও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। পরবর্তীতে সকল আপডেট পেতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।